আপসীন নেত্রী, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত এবং খালেদা জিয়ার জন্য দোয়া করব। আমাদের প্রয়াত কুকুর জন্য দোয়া করব। মহান স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদ সবার জন্য আমরা দোয়া করব। বিগত 17 বছর বিএনপি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ গণতান্ত্রিক সংগ্রামে যারা জীবন দিয়েছে এবং জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদের জন্য এবং তাদের পরিবারের জন্য দোয়া করব। আমরা দোয়ার পূর্বে পবিত্র কোরআন থেকে অল্প কিছু তেলাওয়াত করার জন্য সবাইকে অনুরোধ করব। সবাই একবার করে সূরা ফাতিহা এবং 3 বার করে কুল হুয়াল্লাহু পড়ুন। সবাই একবার দরুদ ইব্রাহিম পড়ুন। اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। হে আল্লাহ, হে পরওয়ারদিগার, আজকে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ জ্যাক কর্তৃক আয়োজিত এই আলোচনা শুরুর পূর্বাহ্নে আমরা সবাই সমবেত হয়েছি এবং তোমার দরবারে ফরিয়াদ করছি। আমরা পবিত্র কোরআন থেকে অল্প কিছু তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতের উসিলায় এই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পৌঁছে দিন আল্লাহ। আল্লাহ তাকে আমাদের সুপারিশকারী বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ তার বদৌলতে আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন আল্লাহ। হে আল্লাহ, আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা কবরে শুয়ে আছে আল্লাহ, তাদের কবরকে মাফ করে তাদেরকে জান্নাতবাসী করে দিন আল্লাহ। হে আল্লাহ, মহান স্বাধীনতার ঘোষক এবং এই দেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি আমাদের আদর্শের প্রতীক, তাকে আল্লাহ জান্নাতবাসী করে দেন আল্লাহ। আমাদের গণতান্ত্রিক সংগ্রামে আপসীন নেত্রী ছিলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের অভিভাবক ছিলেন আল্লাহ। আল্লাহ, আপনি জানেন কিছুদিন আগে উনি এই দেশ ছেড়ে, আমাদেরকে মায়া ছেড়ে আপনার কাছে চলে গেছে আল্লাহ। আল্লাহ তাকে আল্লাহ জান্নাতের উঁচু মাকামে আল্লাহ আমিন। হে আল্লাহ, আমাদের জিয়া পরিবারের কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকো আল্লাহ, আল্লাহ সুজাসর শেখ হাসিনা সরকারের আমলে নির্যাতনের শিকারে আল্লাহ, আল্লাহ মৃত্যুবরণ করেছেন আল্লাহ, তাকে আল্লাহ জান্নাতবাসী করে দিন আল্লাহ। হে আল্লাহ, দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামে আল্লাহ, আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে আল্লাহ বিগত জুলাই আন্দোলনে আল্লাহ অসংখ্য মানুষ শহীদ হয়েছে, অনেকে রক্ত দিয়েছে, অনেকে আহত হয়েছে আল্লাহ, অনেকে ঘর বাড়ি ছেড়ে আল্লাহ দেশ থেকে পালিয়ে গিয়েছিল আল্লাহ, বাধ্য হয়েছিল আল্লাহ। আল্লাহ তাদের সবাইকে আল্লাহ আপনি আল্লাহ মাফ করে দিন আল্লাহ। হে আল্লাহ, ডক্টর অ্যাসোসিয়েশন বাংলাদেশ জ্যাক গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা কমিটি আল্লাহ, কমিটির সব নেতৃবৃন্দকে আল্লাহ কবুল করে নিন এবং তাদেরকে সামনে আমাদের দেশ গড়ার ক্ষেত্রে, আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে ভালো কাজগুলো করার আল্লাহ তৌফিক দান করুন আল্লাহ। আমিন। হে আল্লাহ, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আল্লাহ, আমাদের সবাইকে আল্লাহ নেক হায়াত দান করুন, নেক আমল করার তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী আল্লাহ দেশ নায়ক তারেক রহমান আল্লাহ, আল্লাহ মানুষ অনেক আশা নিয়ে, অনেক প্রত্যাশা নিয়ে তাকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে আল্লাহ নির্বাচিত করেছে আল্লাহ। আল্লাহ, তিনি যে ভালো কাজগুলোর উদ্যোগ নিয়েছেন, সেই ভালো কাজগুলো আল্লাহ যাতে ঠিকমতো সুস্থ মতে আল্লাহ করতে পারেন, তাকে আল্লাহ যাতে নেক হায়াত দান করেন আল্লাহ, সেই তৌফিক দান করুন আল্লাহ। হে আল্লাহ, বর্তমান সরকারকে আল্লাহ একটা সুশৃঙ্খল এবং সুস্থিতির সরকার হিসেবে আল্লাহ তার কাজগুলো করার তৌফিক দান করুন আল্লাহ। হে আল্লাহ, বাংলাদেশের প্রতি আল্লাহ শান্তি পোষণ করুন আল্লাহ। হে আল্লাহ, বিশ্বের বিভিন্ন জায়গায় আল্লাহ মুসলমানরা নির্যাতিত হয়েছে আল্লাহ, সকল মুসলমানদেরকে আপনি হেফাজত করুন আল্লাহ। হে আল্লাহ, পরিষদে আমাদের সবাই সুস্থতা কামনা করে আল্লাহ তোমাদের পরে করছি আমিন আমিন। আল্লাহ আমাদের কবুল করুন। আগামী দিনে বাংলাদেশের উন্নয়নে, স্বাস্থ্যসেবা উন্নয়নে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব যে পরিকল্পনা দিয়েছেন, সেই লক্ষ্যে আমরা সবাই কাজ করে যাব। আল্লাহ যেন আমাদের কবুল করেন।